হঠাৎ করে যে কি হয়েছে আল্লাহ ভালো জানে। আমরা আপুরে বলছি যে আপনার যেটা মন চায় ওটা নিয়ে নেন। আপু নিজের হাতে উঠাই নিছে যেটা তার পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে দোতলা, আসার পর বাবার মনটা ভাঙে গেছে। দেখতেছে আমাদের টার্কির যে মেলটা আছে ওই মেলটা অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে যে কি হয়েছে আল্লাহ ভালো জানে। তবে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে অতিরিক্ত গরম পড়তেছে, এত বেশি গরম পড়তেছে, ওই গরমে সম্ভবত এই টার্কিটা স্ট্রোক করছে। আমাদের কিসমত এমনিতেই খারাপ, কারণ এর আগে আমরা যতবারই চেষ্টা করছি টার্কি থেকে একটা ভালো রেজাল্ট বাইর করতে, ততবারই আমরা বাধার সম্মুখীন হয়েছি। মানে আপনাদের কি বলবো, কোনো কারণ ছাড়াই হুটহাট করে টার্কি গুলো অসুস্থ হয়ে যায়। এর আগে কত সম্ভবত 1-1.5 মাস হয়েছে, এর ভিতরে 2টা ফিমেল শেষ। এখন এই মেলটা আছে শুধুমাত্র একটা মেল, ওই মেলটা এখন অসুস্থ হয়ে গেছে। তো দেখেন এগুলা দেখলে ভালো লাগে। আজকে 3 বছর আমরা তিলে তিলে চেষ্টা করতেছি একটা টার্কি থেকে ভালো রেজাল্ট বাইর করবো, একটা টার্কি ভালো একটা ফার্ম দিব, কত কিছু মানে টার্কি নিয়ে অনেক প্ল্যান, কিন্তু কোনো কিছু হইতেছে না। আমাদের হাতের কাছে যেহেতু এখন আপাতত কোনো মেডিসিন নাই, এই কারণে লেবু শরবত খাওয়াইতেছি। আর লেবু শরবতের সাথে অবশ্যই সুগার মিক্স করতেছে, এর সাথে কিছু ফিডের গুঁড়া করে নিছে আর ওইগুলো খাওয়া দিতেছে। তবে আমার যতটুকু ধারণা এগুলা খাওয়াই কোনো লাভ হইব না, বরং বদহজম হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা খুব দ্রুত চেষ্টা করতেছি এই মেলের জন্য খাবারের যে রাইট স্যালাইন আছে না ওইগুলা নিয়ে আসতে, ওইগুলা এই মুহূর্তের জন্য খুব ইম্পর্টেন্ট। প্লিজ আপনারা দোয়া করবেন যাতে আমার টার্গেটে সার্ভাইভ করতে পারে। তারপর বাবা চলে আসছে আমাদের ছাদের মধ্যে। আপনারা তো জানেনই আমাদের ছাদের মধ্যে একটা সজিনা গাছ আছে, মানে নিচ থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে। ওই সজিনা গাছে প্রচুর পরিমাণ সজিনা ছড়া ধরে। এখন বাবা ওইখান থেকে সজিনা ছড়াগুলো উঠাইতেছে। তো এতগুলা ছড়া কখনো উঠায় নাই, এই প্রথমবার বাবা একসাথে এতগুলো ছড়া উঠাইতেছে। এই ছড়াগুলো আমার জন্য পাঠাইবো সৌদি আরবে। আমি আবার সজিনা পাতার ছড়া বা পাতা সবকিছু খাইতে পছন্দ করি। আর সজিনা গাছ বলছি না, একটা মিরাক্কেল মেডিসিন গাছ বললেই চলে। আমাদের সিলভার চিনা আসে রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে, বাবা ওই লাইটটা ঠিক করে দিতেছে। যদি লাইটটা ঠিক করে না দেয় তাহলে রাত্রেবেলা এদেরকে খাবার দিতে কষ্ট হয়ে যাবো। আর এখান দিয়ে দেখেন বাবা আমাদের সিলভার চিনা আসে রুমটা কিছুটা মডিফাই করছে। মানে আগে তো পুরা রুম খালি ছিল, এখন মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে 2 থেকে 3টা রুম বানা দিছে। আর এটা করার পিছনে একমাত্র কারণ হচ্ছে তারা তো ভদ্রলোক, বুঝেন না। আমার এখানে সবগুলা মেল, মানে বেশিরভাগই হচ্ছে মেল, আর এই মেলে মেলে মারামারি করার কারণেই এই কাজটা করা। দেখেন মাশাআল্লাহ আমাদের সিলভার চিনা হাঁসের পুরান ফিমেলটা আছে না, ওটা অনেকগুলো ডিম পারছে, ওই ডিমগুলো এখন তা দিতেছে। আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, কিন্তু আমাদের শহর হচ্ছে মাইজদি। আর মাইজদি থেকে কয়েকজন বোন চলে আসছে আমাদের বাড়িতে। আমাদের সিলভার চিনা হাঁসগুলো তাদের খুব পছন্দ হয়েছে, ওইখান থেকে একজোড়া সিলভার চিনা হাঁস তারা আজকে সংগ্রহ করবো। বাবা কার্টুন ঠিক করতেছে, আর যাদেরকে এখন ভিডিওতে দেখতেছেন আমরা কিন্তু তাদের অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি। প্রতিবারের মতো এবার আমরা আপুরে বলছি যে আপনার যেটা মন চায় ওটা নিয়ে নেন। আপু নিজের হাতে উঠাই নিছে যেটা তার পছন্দ হয়েছে। বাবা এখন হাঁসগুলার সুন্দর মতো শক্ত করে বাঁধা আলাইতেছে। দেখেন আবারও বলতেছি, আপনারা পুরুষ মানুষ হয়ে আমাদের বাড়িতে আসতে পারেন না। দেখেন মহিলা মানুষ কত দূর থেকে আমাদের বাড়িতে চলে আসছে শুধুমাত্র নিজের শখ পূরণ করার জন্য। অবশ্যই আপনারা দোয়া করবেন যে উদ্দেশ্যে আপু আমাদের বাড়িতে আসছে তার উদ্দেশ্য যাতে সফল হয়। এরপর বাবা হাঁসগুলাকে কার্টুনের ভিতর ঢুকায় আপুদেরকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে নিচে চলে যাইতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন।